আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতা নিয়ে কি আলোচনা করলেন অর্থ উপদেষ্টা, সে বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট চাচ্ছিলেন। মোটামুটি সকলেই জানেন এবং বোঝেন মহার্ঘ ভাতাটা কি। তবে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতেছি না। তো আমি চেষ্টা করব মহার্ঘ ভাতা কি, কত টাকা দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত একটি নতুন ভিডিও করতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ উপদেষ্টা কি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের পরিচিতজন যারা আছে তাদেরকে শেয়ার করে তাদেরকে নতুন আপডেটগুলো জানার জন্য সহায়তা করবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। রোববার সচিবালয় বিটে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। দেশের অর্থনীতিতে রেমিটেন্স ভূমিকা বিষয়ক এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। সাধারণত ৫ বছর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালের জুলাই ৮ম বেতন কাঠামো কার্যকর হয়। সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের। তবে ২০২৩ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ৫% হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। এ পরিস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ২০% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করছিল অর্থ মন্ত্রণালয়। পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও ৫% প্রণোদনা দেওয়া হয়। ফলে ২০২৩ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ১০% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব পাওয়ার পর মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতি বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। খবরে বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। বিষয়টি নিয়ে আজ প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন আমরা দেখছি আগামী বাজেটের তাদের জন্য কি বরাদ্দ করা যায়, চেষ্টা করে যাচ্ছি। সালাউদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশ অদক্ষ, কিন্তু ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন যারা বলেছেন কিছুই হচ্ছে না তাদের কথা ঠিক নয়। কিছুটা তো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের অনেক চ্যালেঞ্জ আসছে। আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবেই। আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না, কিন্তু এ ব্যাপারে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। সচিবালয় বিটে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজন করেছিল একটি মত বিনিময় সভা। সেখানে অর্থ উপদেষ্টা ছিলেন এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল মহার্ঘ ভাতা সম্পর্কে তখন তিনি এই বক্তব্যগুলো দেন এবং এটি সর্বশেষ মহার্ঘ ভাতা সম্পর্কে বক্তব্য বলে জানা যায়। তো মহার্ঘ ভাতা সম্পর্কে অর্থ উপদেষ্টা এবং বাকি উপদেষ্টাদের বক্তব্য অর্থনৈতিক দিক বিবেচনা করে কিন্তু মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা রাখবেন সরকার। তো নতুন কোন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং
মহার্ঘ ভাতা কি, মহার্ঘ ভাতা কাদেরকে দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।